হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ধর্ম কী এবং কোন ধর্ম সেরা। আমরা প্রত্যেকেই নিজের নিজের ধর্মকে সেরা বলে থাকি। যেমন আমি হিন্দু ধর্মকে বলি সেরা, যারা ইসলাম তারা ইসলামকে বলে সেরা, যারা খ্রিস্টান তারা খ্রিস্টানকে বলে সেরা ধর্ম, এবং যারা বুদ্ধিজম ফলো করে তারা বলে বুদ্ধিজমই সেরা ধর্ম। তো এখন দেখা যাচ্ছে এই কারণেই আমাদের মধ্যে নিজেদের মধ্যেই বিবাদ লেগে আছে, ধর্ম ধর্ম নিয়ে বিবাদ লেগে আছে, যুদ্ধ লেগে আছে, মারামারি খুনোখুনি সব লেগেই রয়েছে। তো এগুলো বন্ধ করতে গেলে আগে আমাদের জানতে হবে যে ধর্মটা কী। তো আমি বলি বন্ধুরা, যে ধর্মটা কী, ধর্মটা হচ্ছে কোনো প্রাণীকে অকারণে দুঃখ দেওয়া বা তাকে কষ্ট দেওয়া, নির্যাতন করা, এইগুলো ধর্মের মধ্যে পড়ে না। এইগুলো হচ্ছে অধর্ম। ধর্ম হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ধর্ম, একটি হচ্ছে অধর্ম। তো ধর্ম হচ্ছে কোনো মানুষকে সাহায্য করা, তাকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির প্রত্যেক একটা সৃষ্টিকে ভালোবাসা, গরিব মানুষের সাহায্য করা, এবং এক দেশ আরেক দেশকে সাহায্য করবে, এরকম ধরনের জিনিসগুলো হচ্ছে ধর্ম। এটাই হচ্ছে আসল ঈশ্বরের ধর্ম, এবং এই ধর্মটাকে আমি বলি মানব ধর্ম। আমি বলি না, এটাই আমি যেটুকুনি আমার সনাতন ধর্ম রিসার্চ করে যেটুকুনি পেয়েছি, যে তারাও ঠিক এটাই বলতে চেয়েছিল যে এটাই হচ্ছে মানব ধর্ম এবং এটাই ঈশ্বরের তরফ থেকে একটি ধর্ম। হতে পারে এটা ঈশ্বরের তরফ থেকে ধর্মটা আসেনি, হয়তো মানুষরাই সৃষ্টি করেছে। আগেকার যারা প্রাচীন মানুষ ছিল, বুদ্ধিজীবীরা ছিল যারা, তারা এগুলো আবিষ্কার করেছে, এই ধর্মটাকে আবিষ্কার করেছে, সেটাও হতে পারে। কিন্তু এটাই হচ্ছে আসল ধর্ম আমার মনে হয়, যে মানব ধর্ম। আর মানব ধর্ম যদি আমরা সবাই পালন করি, প্রত্যেকটা মানুষ পালন করি, তাহলে পৃথিবীটা সুন্দর সুস্থ হবে এবং প্রত্যেকে সম্মান পাবে এবং সবার মধ্যে একটা শান্তিময় বিরাজ করবে, এবং এই ধর্ম নিয়ে অশান্তিগুলো লেগে থাকবে না। তবে আমার মনে হয় এই ধর্মের যে এত ধর্ম হয়েছে, এত ধর্মের নাম হয়েছে, এই সমস্ত নামকরণগুলো সব আমরাই করেছি, বা হয়তো অন্য কোনো বুদ্ধিজীবী মানুষরা এই ধর্মের নামগুলো করেছে। তো তো নাম করেছে তাতে অসুবিধা নেই, কিন্তু নাম হোক, ধর্মের নাম আলাদা আলাদা হতেই পারে, মানে আলাদা আলাদা ধরনের মানুষ, আলাদা ধরনের মানুষের নাম ধর্ম হতেই পারে, কিন্তু আমরা সবাই কিন্তু মানুষ কিন্তু একই। সে ঈশ্বর যদি সৃষ্টি করে, তো নিশ্চয়ই একজন ঈশ্বরই আমাদের সৃষ্টি করেছে। আর যদি ঈশ্বর আমাদের সৃষ্টি না করে থাকে, যদি আমরা প্রকৃতির থেকে উৎপন্ন হই, তবু তাহলে এই পৃথিবী থেকে আমরা উৎপন্ন হয়েছি, তবু আমরা সেই একই মানুষ হচ্ছি। মানে হিসাবে ধরলে আমরা একই মানুষ হচ্ছি, যেদিক থেকে যাবো সেদিক থেকে আমরা একই, মানে একজনের থেকেই আমরা সৃষ্টি হয়েছি। তো আমাদের ধর্মটাও একই, মানব ধর্ম হওয়া উচিত, এটা আমি মনে করি। এবার বলি যে কোন ধর্ম সেরা। বন্ধুরা, আসলে বিবেচনা করে দেখলে, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু কোনো ধর্মই সেরা হচ্ছে না। যেমন হিন্দু ধর্ম বলি, খ্রিস্টান বলি, বা বুদ্ধিজম বলি, বা ইসলাম বলি, কোনো ধর্মই সেরকমভাবে মানে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে না। কারণ হচ্ছে সব ধর্মের মধ্যেই কিছু না কিছু গোঁজামিল রয়েছে। তো এটা আমি মোটামুটি দেখেছি, কোনো ধর্মে বেশি আছে গোঁজামিল, কোনো ধর্মে কম আছে। তো এই গোঁজামিলগুলো এসছে সম্ভবত, যেহেতু প্রাচীনকালে এইসব বই লেখা ছিল, তো সেই বইগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, এবং তারপরে আবার নতুন করে বই লেখা হয়েছে, এবং তারপরে আবার সেটা নষ্ট হয়ে গেছে, এবং তারপরে আবার নতুন করে বই লেখা হয়েছে। তখন যারা এই বইগুলো লিখেছে, তারা তাদের নিজস্ব কিছু মতামত সেখানে দিয়েছে, মানে অ্যাড করেছে, যুক্ত করেছে আর কি। তো সেইগুলো তখনকার মানুষ বুঝতো না, তারা সেই হিসাবে পালন করে এসছে, এবং সেই হিসাব থেকেই আমরা এখন অবধি পালন করে যাচ্ছি। তবে এগুলো আমাদেরকে মানে খতিয়ে দেখা উচিত, এবং এগুলোকে আমাদের একটু বিবেচনা করে দেখা উচিত, যে সত্যি কি আমরা যেগুলো পালন করছি, এগুলো কি সত্যিই কি ঈশ্বরের তরফ থেকে এসছে, নাকি আমরা নিজেরাই বানিয়েছি। তো আমার তো মনে হয় যে অন্য ধর্মের কথা আমি বাদ দিলাম, আমাদের নিজস্ব আমি সনাতন ধর্মের কথাই বলছি। যে আমার মনে হয় যে এতে অনেক কিছু নিয়ম আছে যেগুলো ঈশ্বরের সঙ্গে আমার মানে মেলে না, মেলাতে পারি না, যেই এই বক্তব্যগুলো ঈশ্বরের তরফ থেকে এসছে। তো সেগুলো আমার মনে হয় অ্যাড করা হয়েছে। তো সেগুলো তো আমি তো মানি না, জানি না কে কতটা কী মানে না মানে। তো আমার মনে হয় সেগুলোকে বিবেচনা করে দেখে তবেই মানা উচিত, না হলে ভবিষ্যতে এই ধর্মটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে, এবং মানুষ এটাকে নিয়ে হাসাহাসি করবে। এবং এমনিতেই তো আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ভবিষ্যতে ধর্মের সেরকম অস্তিত্ব থাকবে না, এবং লোকে ধর্ম করা পালন করা ছেড়ে দেবে, আর মানুষ সবাই নাস্তিক হয়ে যাবে, এবং ঈশ্বরের উপর বিশ্বাস তাদের হারিয়ে যাবে। তো এটা আমারও মতামত, তাই এটা সত্যি হবে একদিন, আর এটা হতেই হবে, না হলে ঈশ্বরের কথার কোনো দাম থাকবে না। আর সবথেকে বড় কথা হলো যে আমার নিজস্ব মতামতও তাই, যে ভবিষ্যতে আমরা ঈশ্বরের কথা অনেকেই বিশ্বাস করব না, এবং কেন আমরা এমন নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করব যে ঈশ্বরের উপর আমাদের উপর আর ভরসা করতে হবে না। তখন আমরা নিজেদেরকে ঈশ্বর বলে মনে করব। তখন
আমরা সবাই মোটামুটি নাস্তিক হয়ে যাব। তাই বলে যে ঈশ্বর একেবারে নেই তা কিন্তু নয়। আমি কিন্তু মনে করি যে হয়তো ঈশ্বর বলে কেউ একজন আছে, এবং ঈশ্বর আছে, সত্যিই আছে, এবং তিনি সেটা যত সময় এসে প্রুভ করবেন, মানে সেটা সবার সামনেই একদিন দেখাবেন যে তিনি আছেন, এবং সেটা তিনি যুগে যুগে হন। তো এটা আমি গীতাতে পড়েছি যে যুগে যুগে আসে তিনি, যখন দরকার পড়ে। তো আমার মনে হয় তাই, যে ঠিক একদম যখন লাস্ট সময়, যখন মানে আমাদের মধ্যে ফের আবার নাস্তিকদের মধ্যে একটা ঝামেলা শুরু হবে, যখন আমরা ঈশ্বর মানব না, তখন আমাদের মনে ভয় ডর সব চলে যাবে, এবং নতুন করে আবার ধর্মের মানে উদয় হবে আর কি, মানে যেটাকে সনাতন বলা হয়, সত্য ধর্ম যেটা বলা হয়, সত্য যুগে যেমন ফিরে যাওয়া, সেরকমভাবে আবার হবে। কারণ এটা পরিবর্তন হয়, এটা আমিও বিশ্বাস করি যে সময়ের চাকা ঠিক ঘোরে, এবং আমি যদি ঈশ্বর হতাম আমিও ঠিক তাই করতাম। তো বন্ধুরা, ভিডিও আর বেশি লম্বা করব না। তো আমার যেটা বলার ছিল যে ধর্ম আসলে কী, তো সেটাই আমি এই ভিডিওর মধ্যে বললাম যে ধর্মটা কী। মানব ধর্মই হচ্ছে আমাদের সেরা ধর্ম, এবং এইটাকে আমাদের ফলো করা উচিত। এবং এতে আমার মনে হয় যে এতে ঈশ্বরও খুব খুশি হবেন যে আমরা মানব ধর্মটা ফলো করছি, কারণ তিনি আমাদের মানুষ রূপে পাঠিয়েছেন, এবং যাকে যেই রূপে পাঠিয়েছেন তাকে প্রত্যেকের একজনের নিজস্ব করে মানে তাকে ধর্ম দিয়েছে, এবং প্রত্যেকটা জিনিসকে ধর্ম দিয়েছে। তো আমাদেরও ধর্ম দিয়ে। তো বন্ধুরা, ভিডিও যদি কেউ দেখে থাকো তো কমেন্ট করে আমাকে জানিও যে তোমার মতে কোন ধর্মই সেরা, মানব ধর্ম সেরা নাকি অন্য কোনো ধর্ম সেরা। তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো এই অবধি থাক। আমি আরও নতুন নতুন ধর্ম বা ঈশ্বর বা সৃষ্টি নিয়ে আমি আরও ভিডিও করতে চাই। আমি সব রকমই আমি মানি। আমি নাস্তিকবাদীও বিশ্বাস করি এবং ঈশ্বরও বিশ্বাস করি। তবে আমার নাস্তিকবাদী বিশ্বাস করাটা একটু অন্য ধরনের। সেটা আমি ধীরে ধীরে ভিডিওর মধ্যে আনবো যে আমি কী ধরনের মানে বিশ্বাসী। সবাই ভালো থাকবেন।